গত ভিডিওতে আমরা অবজেক্টের প্রপার্টি কিভাবে অ্যাক্সেস করা যায়, কিভাবে চেঞ্জ বা আপডেট করা যায় এবং কিভাবে নতুন একটা প্রপার্টি অ্যাড করা যায় সেটা সম্পর্কে জেনেছি। তো এই ভিডিওর শুরুতে অবজেক্টের প্রপার্টি কিভাবে ডিলিট করতে হয় সেটা সম্পর্কে জানবো। আমরা তো এটাকে যদি কনসোল লক করি তাহলে আমি এখানে ল্যাপটপ নামে একটা অবজেক্ট নিয়েছি কিছু বৈশিষ্ট্য সহ, যে নোড ফাইলটার নাম দিয়ে এন্টার করলাম এবং অবজেক্টটা দেখাচ্ছে। তো অবজেক্টের প্রপার্টি কি ভ্যালু নিয়ে যদি কনফিউশন লাগে তাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, আর এই কি ভ্যালু পেয়ারটাকে বলে প্রপার্টি। আবারও বলতেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, আর এই পুরো কি ভ্যালু পেয়ারটাকে বলে প্রপার্টি। যাই হোক, অবজেক্টের কোনো একটা প্রপার্টি ডিলিট করা খুব সহজ। জাস্ট প্রথমে ডিলিট লিখতে হয়, তারপরে আর কি যে ওই কোন প্রপার্টিটা ডিলিট করব সেটা বলে দিতে হয়। যেমন ল্যাপটপ ডট যদি প্রাইস দিই এবং আমি যদি পরে ওই ল্যাপটপটাকে কনসোল লক করি তাহলে কোডটা রান করি, তাহলে কিন্তু প্রথম কনসোল লকটাতে প্রাইস দেখাচ্ছে, কিন্তু দ্বিতীয় কনসোল লকটাতে প্রাইস দেখাচ্ছে না। যে দ্বিতীয় কনসোল লকটাতে প্রাইস দেখাচ্ছে না কারণ প্রাইসটা ডিলিট হয়ে গেছে। তো এভাবে আমরা সিম্পলি ডিলিট লিখে প্রপার্টি নাম দিয়ে আমরা কি করতে পারি, কোনো একটা প্রপার্টিকে ডিলিট করতে পারি অবজেক্টের। তো এছাড়াও আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে বা কাজে এই কিগুলো লাগতে পারে, যে এই যে অবজেক্টের প্রত্যেকটা কি আছে সেগুলো লাগতে পারে। তো সেটা আমরা চাইলে বের করতে পারি, যে কনস্ট্যান্ট কিস এটা লিখে এই অবজেক্ট লিখে ডট কিস নামে একটা মেথড আছে, সেটার ভিতরে যদি আমি ওই অবজেক্টটার নামটা দিয়ে দিই, যে কোন অবজেক্টটার কি পেতে যাচ্ছি সেটা দিলে কিন্তু আমরা এই সবগুলো কিসকে পেয়ে যাব। যে এখন যদি আমি কোডটা রান করি তাহলে দেখেন এখানে একটা অ্যারের মধ্যে সবগুলো কি দিয়ে দিয়েছে, যে ব্র্যান্ড, মডেল, প্রাইস, প্রসেসর, স্টোরেজ সবগুলো কিস কিন্তু দিয়ে গেছে, এখানে কিন্তু ভ্যালু দেয়নি। তো একইভাবে আমরা ভ্যালুটাকেও পেতে পারি, এটা একটু কমেন্ট করলাম। একইভাবে আমরা ভ্যালুটাকেও পেতে পারি, যে কনস্ট্যান্ট ভ্যালুস ভ্যারিয়েবল নিলাম, আর সেম একইভাবে যে অবজেক্ট নিলাম, তারপরে ভ্যালুস নামে মেথডটা নিলাম, তার মধ্যে কোন অবজেক্টের ভ্যালুস পেতে চাই সেটা যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের ভ্যালুসগুলো দিয়ে দিবে। তো এখন যদি আমরা কোডটা রান করি আবার, তাহলে কিন্তু এখন ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, যে ব্র্যান্ড নেমটা, মডেলটা, প্রাইসটা, প্রসেসর, স্টোরেজ, এভাবে কিন্তু ভ্যালুগুলো বলে দিচ্ছে। তো আমাদের বিভিন্ন প্রয়োজনে এই কিজ ভ্যালু লাগতে পারে, তো আমরা এভাবে বের করে নিতে পারি। এখন আমরা একটু নেস্টেড অবজেক্ট সম্পর্কে জানার চেষ্টা করব, যে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট, তার ভিতরে আরেকটা অবজেক্ট, এইরকম। তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি যে নেস্টেড ওয়েতে। তো আমরা এভাবে একটা কোম্পানি নামে একটা অবজেক্ট লিখবো, যে কোম্পানির বৈশিষ্ট্য লেখার চেষ্টা করব, যে কোম্পানির নাম হতে পারে যে টেক সলিউশন, নাম দিলাম টেকনোলজি রিলেটেড, অফিস কোথায় কোথায় আছে সেটা বলে দিতে পারি, যে একটা অ্যারের মধ্যে নিউ ইয়র্ক। তো এটা হতে পারে, আরেকটা হতে পারে যে সান ফ্রান্সিসকো হতে পারে, আরেকটা দিয়ে দিলাম যে লন্ডন। তো আমরা এখানে একটা অফিস নামে প্রপার্টি নিলাম, যেটা কিনা একটা অ্যারে, দুঃখিত এখানে কমা দিতে হবে। তারপরে আমরা ইনফরমেশন নামে আরেকটা অবজেক্ট নিতে পারি, এটা হচ্ছে মেইন অবজেক্ট, যে কোম্পানি, তার ভিতরে আমি আরেকটা অবজেক্ট নিতে পারি এভাবে, যে কি ইনফরমেশন দেওয়া যায়, যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বললাম 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে এই যে একটা অবজেক্টের ভিতরে আমি অবজেক্ট লিখলাম, তার একটা প্রপার্টি লিখলাম, তো এটার ভিতরেও আবার কি করা যায়, আরেকটা অবজেক্ট নেওয়া যায়। তো আমি এখানে আরেকটা অবজেক্ট নেওয়ার চেষ্টা করি, যে রেপুটেশন। তো এখানে আমি এই যে এভাবে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার একটা অবজেক্ট নিলাম, এখানে কিছু প্রপার্টি অ্যাড করার চেষ্টা করি, যে গ্লোবালি এক্সিলেন্ট, এরকম কিছু একটা দিলাম, আর লোকালি দিলাম ভেরি গুড। তো এরকম কিছু একটা দিলাম। আমি আবারও অবজেক্টটা সম্পর্কে বলে দিচ্ছি, এইটা কোম্পানি নামে একটা অবজেক্ট নেওয়া হয়েছে, তার ভিতরে নেম নামে একটা প্রপার্টি, অফিস নামে প্রপার্টি, যেটা কিনা অ্যারেতে 3টা জায়গার নাম বলা হচ্ছে, এবং ইনফরমেশন নামে
আরেকটা ভিতরে অবজেক্ট নেওয়া হয়েছে, তার ভিতরে একটা প্রপার্টি আছে এবং তার ভিতরে আরেকটা অবজেক্টও আছে, কিন্তু যে রেপুটেশন নামে অবজেক্ট আছে। তো আমরা চাইলে কি করতে পারি, এটার ফর এক্সাম্পল এই ফাউন্ডেড নামক যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রপার্টিটা পেতে চাই, তো সেটা কিভাবে করতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারি। এই যে এখানে যে কনসোল লক করলাম, প্রথমে আমরা কি করতে পারি, কোম্পানির নামটাই দেখতে পারি, যে কোম্পানি ডট নেম, তাহলে কিন্তু আমাদের কোম্পানির নামটা বলে দিবে যে হ্যাঁ টেক সলিউশন। তারপর আমরা কোম্পানির নামটা তো যাচ্ছি না, ফাউন্ডেড চাচ্ছি। তো এর ভিতরে ইনফরমেশনটা যদি দেখার চেষ্টা করি, যে স্টেপ বাই স্টেপ যদি যাই আমরা ইনফরমেশনটা যদি দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু বলবে এটা একটা অবজেক্ট, কারণ এটা অবজেক্টের ভিতরে আর একটা অবজেক্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেম প্রপার্টি দিয়ে দিয়ে আমরা কিন্তু দিয়ে দিছি যে এই যে ইনফরমেশনের ভিতরে ফাউন্ডেড নামে একটা প্রপার্টি আছে, তার ভিতরে আবার রেপুটেশন নামে আরেকটা অবজেক্ট আছে, এটা কিন্তু দিয়ে দিচ্ছে এভাবে। তো এই ইনফরমেশনের ভিতরে আমরা যে ফাউন্ডেড নামক প্রপার্টিটা চাচ্ছি সেটা কিন্তু আমরা দিতে পারি, যে ফাউন্ডেড নামক, তাহলে কিন্তু আমাদের এখন ওই কত সালে প্রতিষ্ঠিত সেই সালটা কিন্তু দিয়ে দিবে। তো এটা আমরা এভাবে পেতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা যে শেষের একদম ভিতরের যে নেস্টেড অবজেক্টটা রেপুটেশন নামক অবজেক্টটার এই লোকালি এই প্রপার্টিটাও যদি পেতে চাই তাহলেও আমরা কিন্তু পেতে পারি। তো কিভাবে এটা, যে স্টেপ বাই স্টেপ যদি আবারও যাই, যে কনসোল লক করলাম, কোম্পানি ইনফরমেশন, যেটা কিনা আমরা দেখলাম যে ফাউন্ডেড নামে একটা প্রপার্টি আছে এবং একটা রেপুটেশন নামে অবজেক্ট আছে, এটা যদি আমরা লিখি এখানে ইনফরমেশন ডট রেপুটেশন, তাহলে কিন্তু আমাদের ওই অবজেক্টটা দিয়ে দিবে, এই যে এই রেপুটেশন অবজেক্টটা দিয়ে দিবে। তো এটার ভিতরে আমরা কি চাচ্ছি, যে লোকালি এই প্রপার্টিটা চাচ্ছি, তো এটা ডট আমরা লোকালি দিলে পরে আমাদের কিন্তু এটা বলে দিবে যে হ্যাঁ এটা ভেরি গুড, এই যে লোকালি রেপুটেশনের ভিতরে। তো আমরা জাস্ট ডট ডট দিয়ে এটা অ্যাক্সেস করতে পারি। আমরা চাইলে কি করতে পারি, এটা আমরা আপডেটও করে দিতে পারি, যেমন এই লোকালি এইটা যদি আমরা এই প্রপার্টিটার মানটা যদি আপডেট বা চেঞ্জ করে দিতে চাই, তাহলে জাস্ট কোম্পানি তারপরে ইনফরমেশন, তার ভিতরে কি রেপুটেশন, তার ভিতরে আবার লোকালি। তো এটাকে আমরা কি করলাম, যে ভেরি গুড না লিখে ভেরি ভেরি গুড দিয়ে দিলাম, এরকম কিছু একটা দিলাম। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা ভেরি গুডের পরিবর্তে ভেরি ভেরি গুড হয়ে গেছে, কারণ এটা আপডেট হয়ে গেছে যে লোকালি। তো এভাবে আমরা আপডেট করতে পারি। এগুলো আমরা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতেছি, আপনি চাইলে ব্র্যাকেট নোটেশন দিয়েও অ্যাক্সেস করতে পারেন, একইভাবে কাজ করবে। তো এভাবে আমরা করতে পারি। আমরা চাইলে এই যে এখানে যদি আমরা একটা অফিস নামে একটা প্রপার্টি আছে যেটা কিনা অ্যারে, তো এটার অ্যারেরও কোনো মান আমরা এলিমেন্ট চাইলে আমরা চেঞ্জ করতে পারি। সেটা যদি করার চেষ্টা করি, যে প্রথমে আমরা দেখার যদি চেষ্টা করি, যে কনসোল লক করলাম, যে কোম্পানি তার ভিতরে আছে হচ্ছে অফিস, তো সেগুলো হচ্ছে একটা অ্যারেতে করে দিয়ে দিছে, যে এই যে নিচেরটা, যে এই তিনটা অ্যারেতে যে তিনটা অফিসগুলো দিয়ে দিছে। এটার ফর এক্সাম্পল আমরা এইটা সান ফ্রান্সিসকো, এটা আমরা আপডেট করব, চেঞ্জ করব। তো এটা অ্যারের এলিমেন্টগুলো কিভাবে হয়, যে ইন্ডেক্স আকারে থাকে, যে ইন্ডেক্স অনুযায়ী প্রথমটা হচ্ছে 0, তারপর এটা অন, এভাবে 0 থেকে শুরু হয়। তো এটার জন্য আমরা উপরে কি বললাম, যে কোম্পানি ডট অফিস, তো এটার কিভাবে, যে আমরা অন নাম্বার ইন্ডেক্স মানে দ্বিতীয়টা আর কি চেঞ্জ করব। তো 0 প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে অন। তো এটা যদি আমরা এখন লিখি যে ঢাকা বলে দিলাম, তো এখন যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা নিউ ইয়র্ক, ঢাকা, লন্ডন, সান ফ্রান্সিসকোটা আপডেট হয়ে ঢাকা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা এই প্রপার্টির অ্যারে থাকলে, মানে যেভাবে আর কি থাকে সেভাবে আমরা যে অ্যারে মেথড চেঞ্জ করা বা আপডেট করা আমরা শিখছি, সেভাবে কিন্তু আমরা করে দিতে পারতেছি। তো যাই হোক, এভাবে আর কি অ্যারে মেথডের অবজেক্টের প্রপার্টিগুলোকে আমরা নেস্টেড আকারে থাকলেও আমরা অ্যাক্সেস করতে পারবো বা আপডেট করতে পারবো। জাস্ট সিম্পল, যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কল্পনা করবে, তাহলেই হবে। আর কিস ভ্যালু আমরা এভাবে পেতে পারি, বিভিন্ন কাজে লাগতে পারে, আর ডিলিটটা আমরা এভাবে করতে পারি।